আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে দেখুন একটা সুন্দর পরিবেশ ছিল, হালকা রোদ, হালকা বাতাস, একটা ঠান্ডা পরিবেশ ছিল। 2 দিন বৃষ্টি হওয়ার পরে ভালোই ঠান্ডা পরিবেশ, বৃষ্টির আভাসটা তো আছে, তাই না? সকালে ভাবলাম যে ঘুম থেকে উঠে বাচ্চাদের যখন ঘুমিয়ে আছে তো কিছু তরকারি নেই, দুপুরবেলা একটা তড়িঘড়ি লেগে যায়, তো তরকারিগুলো নিয়ে গুছিয়ে রাখি রান্নার জন্য। সাথে আমি একটা ইলিশ মাছও নিয়েছি। ইলিশ মাছটা এটা কেটে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এবং যতটুকু ছিল অবশিষ্টাংশ সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এবং কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। দেখুন করলাগুলো চাকচাক করে কেটে নিয়েছি ভাজার জন্য। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করবে এবং গোল বেগুন দিয়ে বেগুনের ভর্তা তৈরি করার জন্য নিয়েছি। গোল বেগুন দিয়ে বেগুনের ভর্তা তৈরি করতে খুব ভালো লাগে। সাথে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমার ইলিশ মাছটাকে ম্যারিনেশন করে রেখেছি, যেহেতু আমি ভাপিয়ে রান্না করব তাই। আর এখানে কিছু পরিমাণ ধুন্দুল কেটে নিয়েছি। সাথে আগেই চাল ভেজানো ছিল, সেই ভেজানো চালগুলোকে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তার ফাঁকে ঘরে এসে পড়েছি, ফ্যান বন্ধ করে এখন আমি ঘর বিছানা গুছাবো। দেখুন বাচ্চারা বিছানার কি অবস্থা করে ফেলে। আমার ছোটো বাচ্চাটা প্রচণ্ড বিরক্ত করে, বিছানায় পানি ঢেলে দেয়, তারপরে আরও কত কিছু। এই তো বিছানাটাকে আমি টাইড আপ করে ফেলেছি, ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলেছি। আমি এখন একটা ইউরিন ম্যাট বিছিয়ে দেবো। এখানে অবশ্য আমি ভেজে জায়গায় আয়রন করি না, কারণ চাদরে একটা লালচে দাগ পড়ে যায়, তাই ইউরিন ম্যাটটা বিছিয়ে দিয়েছি। কারণ হচ্ছে বাচ্চারা দুষ্টুমি করে, খেলাধুলা করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিছানার ফ্রন্ট অংশেই বেশিরভাগ ময়লা হয়, তাই এখানে আমি একটা চাদর বিছিয়ে দিয়ে ইউরিন ম্যাট বিছিয়ে দিয়েছি। দেখুন দুপুরের রোদ চলে এসেছে, আমি জাস্ট গুছিয়েই বাচ্চার খাবারটা আনতে যে বিছানার কী অবস্থা। বিছানার তো অবস্থা এর সাথে ঘরের অবস্থা এরকম হয়ে গেছে। আমি কিছু ফুলকপি এবং সিম নিয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। ভাবলাম যে ফুলকপিটা তাজা না রান্না করলে একেবারেই নষ্ট হয়ে যাবে এবং দাগ হয়ে যাবে, খেতে ভালো লাগে না। ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি দেখুন। আর এই তো সিম এবং আলুকে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই তো আমার স্পেশাল ম্যাজিক মশলা, যেটা আমার লাইফ সেভিং। আমার যে কোনো তরকারিতে এটা তৈরি করি। বেগুনগুলোকে আলাদা গুছিয়ে রেখেছি যেন আগামীকালকে রান্না করা যায়। আমার ম্যাজিক মশলা দিয়ে, তেল দিয়ে, হলুদ মরিচ দিয়ে চুলাই কড়াইতে আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো ইলিশ মাছ সবসময় কষানোটাই আমার কাছে বেস্ট লাগে, কারণ মাছের একটা আলাদা স্মেল আছে। আর ইলিশ মাছ এমনিতেও একটা সুস্বাদু মাছ, এটা যেভাবেই রান্না করেন খেতে ভালো লাগে। দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে। সাথে আমার ছোলার ডালটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাও বলক আসছে হালকা, গ্যাস নেই তো এর জন্য এরকম সমস্যা। আমার হাজব্যান্ড অনেক বাজার এনেছিল, সাথে ডিমও এনেছিল। তো আমি ডিমগুলো সবসময় এরকম পাতিলে করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখি আধা ঘন্টা। তারপর ডিমগুলোকে আস্তে আস্তে ধুয়ে এগুলোকে ছাঁকনিতে রেখে পানিটা ছেঁকে ফ্রিজে রাখি। কারণ হচ্ছে ডিম থেকে অনেক পরিমাণে ময়লা থাকে, অনেক পরিমাণে ময়লা চলে আসে। আর দোকানিরা ডিমটাকে ভালো মতো পরিষ্কার করে না, ওরা তো একটা পানি দিয়েই ডিমটাকে পরিষ্কার করতে থাকে, একেবারে কি একটা অবস্থা। আর মুরগির পটি তো লেগেই থাকে ডিমে। এর জন্য ডিম আমি সবসময় ধুয়ে ফ্রিজে রাখার চেষ্টা করি। আর ফ্রিজে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া উৎপত্তি হতে আরও বেশি ভালো হয়, কারণ এটা ঠান্ডা পরিবেশ, তো ওরা প্রিজার্ভ থাকে সেখানে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি শাকসবজি, মাছ, মাংস এগুলো সব কিছু ধুয়ে ফ্রিজে রাখা। আর ফ্রিজে তো অন্যান্য খাবারও রাখা হয়, তখন তো ওই খাবারগুলোতেও এই ব্যাকটেরিয়াগুলো চলে যাবে। চেষ্টা করি যতটুকু সম্ভব সতর্ক থাকার, বাকিটা আল্লাহর ইচ্ছা, কারণ রোগবালাই আল্লাহর দান। আল্লাহই ভালো জানেন কাকে কীভাবে রোগ দিবেন এবং কীভাবে তাকে রোগ থেকে নিরাময় করবেন। আপনারা সবাই এরকম সবসময় সতর্কতা অবলম্বন করবেন এবং ভালো থাকবেন। কারণ কি, সতর্কতার তো কোনো শেষ নেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম এবং ব্লগটা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে, আর এর জন্য দোয়া করবেন।